হ্যালো ভিয়াস, তো আজকের আমাদের ট্যুর দক্ষিণেশ্বর। তো এখন আমরা মেট্রোতে রয়েছি। আমার ভাই সুকান্ত, সরি আমার ভাই সুপ্রভাত, আর আমি সৌমেন ব্লগার। তো তোমাদের জন্য তোমরা কীভাবে দক্ষিণেশ্বর যাবে সব ডিটেলস বলে দেবো। এখন আমি মেট্রোতে রয়েছি এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক বা কমেন্ট করো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে যাবে। এখন আমি মেট্রোতে রয়েছি, প্রচণ্ড ভিড়। তো হ্যালো গাইস, তো এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর, মোটামুটি পৌঁছে গিয়েছি। এখন যেভাবে প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো। তো পরবর্তী ভিডিওটা দেখতে থাকো, যে পরবর্তী আমরা সুন্দর কীভাবে পৌঁছবে। এখন আমি মোটামুটি চলে এসেছি দক্ষিণেশ্বর। এখন প্রচুর ভিড়, এবার আস্তে আস্তে টিকিট কেটে এবার আমরা রওনা দেবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পরের সুন্দর যে ভিডিওটা। তো ফাইনালি দক্ষিণেশ্বর চলে এসেছি। এখন আমি রয়েছি দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম মেট্রো স্টেশন। আর পৃথিবীটা বুঝতেই পারছি যে আজকের গুরু পূর্ণিমার যে উপলক্ষে যে এত প্রচুর ভিড়, আজকে প্রচুর চাপ, সে তার ভিড় থেকেও সুন্দর করে ভিডিও করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করো। তোমার পরবর্তী ভিডিও দেখতে থাকো যেমন কীভাবে যায়। এখন আমরা ওভারব্রিজের উপরে যাবো। তো ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর। গাইস অবশ্যই ভিডিওটা দেখো, আমরা পরবর্তী ভিডিওটা সুন্দর দেখো, আর সুন্দর করে যাতে ভিডিওটা করতে পারি। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। মোটামুটি এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর স্টেশন। আমি এখন আছি দক্ষিণেশ্বর। তো পরবর্তী ভিডিও দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করো, আর সুন্দর সুন্দর যাতে ভিডিও করতে পারি। তো ফাইনালি আমরা এখন ওভারব্রিজের দিকে যাব। তো বুঝতেই পারছি যে আজ টোটাল এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর লাস্ট স্টেশন। তো এখন আমি দক্ষিণেশ্বরে রয়েছি টিকিট কাউন্টারে। তো আমাদের যে পুরো বাড়ির যে ফ্যামিলির গ্রুপ টোটাল এই ভিড়টা রয়েছে। তো এখন মোটামুটি এখন আমরা একটু ওভারব্রিজের দিকে রওনা দিচ্ছি। তো এবার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখতে থাকো, আর সুন্দর ভিডিও করতে পারি, সুন্দর ভিডিও করতে হবে। তো এটা হচ্ছে আমরা এখন ওভারব্রিজে রয়েছি দক্ষিণেশ্বরের যে মেন যে গেট, এখন যে গেটের কাছে আমি চলে এসেছি। আজকের গুরু পূর্ণিমা, তো যে এই উপলক্ষে যে সুন্দর ভিড়, আজকে প্রচুর ভিড়। আজকে জানি আজকে তিথিটা খুবই ভালো, আজকে সুন্দর তোমাদের জন্য ভিডিও করতে পারছি, সুন্দর ভিডিও করতে পারছি। এই হলো মা ভবতারিণী দক্ষিণেশ্বর বোর্ড। এখানে প্রসাদের দোকান আছে, কিন্তু আমরা তো এখানে দাঁড়াবো না, ঠিক আছে। এই হচ্ছে দক্ষিণেশ্বর। এটা হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। ফাইনালি দক্ষিণেশ্বরে পুজো দিলাম। তা আমি এখন পুজোটা দেওয়া হয়ে গেছে, আর আমাদের আর গ্যাং আছে, ওরা বসে রয়েছে। তো অনেক কষ্টে আজকে গুরু পূর্ণিমা প্রচুরটা ভিড় ছিল। তো এই হচ্ছে মন্দিরটা এখন তো মন্দির 1টা বেজে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। তো এই সুন্দর প্রকৃতিটা এত সুন্দর লাগছে। এই সুন্দর প্রবেশের যে সুন্দর পুজোটা দিতে পেরেছি, এটাই মোটামুটি মা ভবতারিণীর ইচ্ছায় সব রকম হয়েছে। তো এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। তোমরা প্রসাদের ডালা হচ্ছে 100 টাকা থেকে শুরু, 100 থেকে 200, 300, 800 যত আছে, 500 অব্দি আছে। তো এই হচ্ছে প্রসাদের ডালা, সব প্রসাদের ডালা টোটাল এতে সব রকম পাবে। তো এখন এখন 1টা বাজে, তো এখন টোটাল মন্দির বন্ধ হয়ে গেছে। আর এই 1টা বাজলে টোটাল মন্দির বন্ধ হয়ে যায়। আর এই টাইমটা হচ্ছে টিফিন টাইম, আবার খুলবে মোটে 3টের সময় তখন টোটালি খুলবে। এখন মোটে পুজো হয়ে গেছে, টোটালি হয়ে যায়। তো আমাদের দক্ষিণেশ্বরে পুজোটা হয়ে গেছে। তো আমরা এখন বেলুর দিকে রওনা দিয়েছি, এখন ভেসালার দিকে যাচ্ছি। আর এখন দেখতে হবে কত টাকা টিকিট। তো তোমাদের সব ভিডিওতে বলে দেবো কত টাকা করে টিকিট। এখন আমরা যাচ্ছি তোমার ভেসালে। এখন কটায় আছে আমি তো জানি না, এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। আর তোমার দক্ষিণেশ্বরে বাঁ দিকে গেটটা দিয়ে তো বালির দিকে এসেই তোমার টিকিট কাউন্টারটা পেয়ে যাবে।
ওখানে ওখানে লেখা আছে রুপিস 11 টাকা টিকিট। এই যে টিকিট কাটটা আমরা ভেসালে যে টিকিট কান করে কাটবো। তো এখন আমরা দক্ষিণেশ্বরে থেকে বেলুড়ে রওনা দেবো। তো আমরা ভেসালে বোটে উঠেছি। তো এবার টাইম হচ্ছে 2:30। তো এটা বুঝতে পারছো ওই ওয়েদারের মধ্যে তবু ওই সুন্দর ভিজে ভিজে তো ভিডিওটা করতে পারছি। প্রচুর লোকের সংখ্যা, সবাই বেলুড়ে যাবে, টোটাল মোটে দেখতে পাচ্ছে। তো অনেক যাত্রীদের ভিড়। যে এর টাইম হচ্ছে, বোটের টাইম হচ্ছে তোমার 2:30। তো এই বৃষ্টির মধ্যে তবুও ভিডিও করতে পারছি। এটাই তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করে দে। আর আমার নাম সৌমেন ব্লগার। বারবার করে বলছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এই সুন্দর যে প্রকৃতিটা, যে মেঘ ভর্তি বালি ব্রিজ, যে ভিডিওটা প্রবেশ করতে পারছি, সুন্দর ভিডিও করতে পারছি এত সুন্দর। এবার পরের ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন বেলুড়কে পরের ভিডিও করে ফেলবো। তো আমাদের বালি থেকে জিরিঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো আমাদের এখন দেখতে হবে যে কত টাইম লাগে টোটালি সব ভিডিও আমি বলে দেবো। এখন আমরা রওনা দিয়েছি বেলুড় মাঠের উদ্দেশ্যে। তো এখন আমরা বেলুড় মাঠে রয়েছি। ফের বলছি যে টিকিটের মূল্য 11 টাকা। इसको मारेंगे प्रिंट। এই অসাধারণ একটা সুন্দর দৃশ্য প্রকৃতি তোমাদের সঙ্গে সুন্দর শেয়ার করতে পারছি। অবশ্যই ভালো লাগলে ভিডিও বা কমেন্ট করো, যে পরবর্তী ভিডিও আরও সুন্দর করতে পারি। কেন তোমাদের একটা ভিডিওতে আমরা আরও সুন্দর ইউটিউবারদের আরও সুন্দর ভিডিও করতে পারি। তোমরা অবশ্যই ভালো লাগে লাইক বা কমেন্ট করো। আমরা মোটামুটি 2:30 রওনা দিয়েছি। এবার দেখতে হবে টাইমটা কত লাগে। তো টাইমটা পরে আমি এর সঙ্গে তোমাদের বলে দেবো যে কত কী টাইম লাগছে, যে ওখান থেকে ফেরারও কত টাইম ওখানে। কিংবা আজকে গুরু পূর্ণিমা, যে আজকে ফ্রিও খাওয়া আছে, মানে টোকেন ছাড়া টোকেনে আছে, সুন্দর খাওয়া দাওয়া আছে, খিচুড়ি ভোগ অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সুন্দর অনুষ্ঠান। তো প্রথমে ভিডিওটা দেখতে থাকো, পরে হতে গেলে ভিডিও আর সুন্দর করতে পারি। দেখতে পাচ্ছি ওই পারে একটা ফেরার বোট। তো আমরা ভেসালে মোটামুটি চলে এসেছি। এবার লাভজি আমাদের প্রবেশের রাস্তা এখন ভেসাল থেকে চলছে। তো আমরা বেলুড় মাঠে ভেসালে মানে প্রবেশ করেছি, জিরিঘাটে চলে এসেছি। তো এখন হচ্ছে আমাদের এই টিকিটটা এখন ওদের হাতে দিতে হবে। টিকিটটা হাতে দিলে তারপরে প্রবেশ হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। টিকিটে জমা নিয়েছি। এখন আমরা কিছুক্ষণ, আমাদের তো বেলুড় মাঠ 4টের সময় খোলে, তো আমাদের কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে। এখন 4টের সময় করে বুঝতেই পারছো, সব বেলুড় মাঠে যাওয়া দর্শনার্থীরা সব বিভিন্ন জায়গায় বসে রয়েছে। এখন হচ্ছে এই সুন্দর করে সাজানো একটা রেটে রয়েছে। এখন তো আমরা জেরিঘাট থেকে বেরিয়েছি বেলুড় মাঠে। তো বেলুড় মাঠে থেকে বেরিয়েছি, এখন আমরা রওনা দিয়েছি বেলুড় মাঠের দিকে। তো এখন তো টাইম তো 4টে, এখন 2টো আর আবার 3টে বাজতে যায়। 3টে বাজতে যায়। এখন আমরা হাঁটে আমরা এখন হেঁটে যাচ্ছি
দেখি কতক্ষণ বসে থাকতে হবে, 4টে না বাজলে তো 4টে বাজার অবধি ওয়েট করতে হবে। যাই হোক, আজকের গুরু পূর্ণিমা এর উপলক্ষে প্রচুর ভিড়, অনেক যাত্রীদের প্রচুর ভিড়। এখানে অনেক রকম মালা পদ্ম সব বিক্রি হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে আজকের গুরু পূর্ণিমা উপলক্ষে। তো এই হচ্ছে আমাদের বেলুড় মাঠ মেন গেট। 1 নম্বর 2 নম্বর আছে, আমি এখন তোমার 1 নম্বর থেকে যাচ্ছি। তো ফাইনালি বেলুড় মাঠে প্রবেশ করলাম। এই 4টে বাজলে সবাই গেট খুললো, বুঝতে পারছি প্রচুর ভিড়। তার মধ্যে দিয়েও ওই যে ভিডিও করছি, তাও ক্যামেরায় অ্যালাউ নেই, যে বুঝতে পারছি যে কতটা ভিড়। তো এখানে জুতো রাখার সিস্টেম আছে। আজ গুরু পূর্ণিমা, যে জন্য আজ এত ভিড়। অন্য সময় হলো তো আমরা তো পুরোটা ভিডিও দেখি, যদি ভিডিও অ্যালাউ করবে কি না কি। যেটুকুনি তোমাদের মন্দিরটা শেয়ার করতে পারছি। তো আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান, ভোগ বিতরণ সবই হয়েছে। হয়তো আমাদের আসতে টাইম লেগেছে, ভোগও আজকে আমরা ভোগ বিতরণটা হয়তো আমাদের ভাগ্যে হয়ে ওঠেনি। এই টোটাল আপনারা দয়া করে যেখানে সেখানে মন্দিরের সামনে, গাছের নিচে, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় জুতো না খুলে আমাদের জুতো রাখার কাউন্টারে বিনামূল্যে নিজেদের জুতো জমা রাখুন। আমাদের সাথে একটু সহযোগিতা যাও। এখানে ফোন, ভিডিও বা ক্যামেরা কোনোটাই জিনিসটা অ্যালাউ নেই, তার মধ্যে আমি ছোটো করে ভিডিও শেয়ার করছি। হাই ভিয়াস, আজকে চলে এলাম বেলুড় মঠ। 4টের সময় গেট খুলো, আমি এখন বেলুড় মঠের ভেতরে রয়েছি। বুঝতে পারছো যে গুরু পূর্ণিমা যে উপলক্ষে আছে প্রচুর ভিড়, মানে যে কারণে আর শরীর টানে না। তবুও যেরকম বৃষ্টি, যেরকম প্রকৃতির উপর লেগেছে, তাই সেই জন্য সুন্দর মন্দির, এই সুন্দর মন্দিরটা যে ভিডিও করতে পারছি, সুন্দর এই একটা ভালো সুন্দর করতে পারছি, সুন্দর। আজকে যেভাবে গুরু পূর্ণিমা যে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি, যাতে তোমাদের জন্য এত সুন্দর ভিডিও করতে পারছি। এখন আমি মাটিতে রয়েছি, বেলুড় মাঠে মাটিতে রয়েছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে শেয়ার, বা ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখো, আরও সুন্দর ভিডিও করতে পারি। তো এই বেলুড় মাঠে এখন প্রত্যেকটাই লাইন পড়েছে। এখন এখানে প্রবেশ নিতে এখানে কোনো ক্যামেরাও অ্যালাউ নেই। তো ক্যামেরা, তোমার মোবাইল কোনো অ্যালাউ নেই। তার সত্ত্বেও আমি ভিডিওটা করছি, যে তোমাদের সুন্দর এই ভিডিওটা প্রবেশ করতে পারিস, বা সুন্দর ভিডিও করতে পারি। আজকে গুরু পূর্ণিমার ভোগ নিবেদনও ছিল, কিন্তু ভোগ আমি খেতে পারিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক বা কমেন্ট করো যে ভিডিওটা কেমন লেগেছে। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে সেখানে সারিবদ্ধভাবে দাঁড়ান। সমস্ত ভক্ত দর্শনার্থীদের কাছে অনুরোধ, এই পবিত্র স্থানের পরিচ্ছন্নতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই আপনারা দয়া করে আপনাদের ব্যবহৃত খবরের কাগজ, প্লাস্টিক প্যাকেট, যাবতীয় অনাবশ্যক বস্তু আমাদের ডাস্টবিনে ফেলে মঠ প্রাঙ্গণ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করুন। মন্দিরে প্রবেশের সময় সারিবদ্ধভাবে প্রবেশ করুন, আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে সহযোগিতা করুন। মন্দিরে প্রবেশের সময় সারিবদ্ধভাবে প্রবেশ করুন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুন। নিজেদের মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যথেষ্ট যত্নবান এবং সতর্ক করুন। মঠ প্রাঙ্গণে